আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো খুব সহজভাবে সকালে বা বিকালে আপনারা কিভাবে আলুর চপ তৈরি করে নিতে পারেন, সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এবং আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ে জল দিয়ে দেব আলু এবং ডিমটা সেদ্ধ করার জন্য। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ডিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলোকেও আলুর সঙ্গে সেদ্ধ করে নেব। আপনারা খুব সহজভাবে কম সময়ের মধ্যে কিভাবে আপনারা আলু চপটা বানাবেন, সেই রেসিপিটা আমি শেয়ার করলাম। এবার একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আলু এবং ডিমটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা চেক করব এবং ডিমগুলো সেদ্ধ হলে তুলে নেব। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার আমি একটা আলু চেক করব সেদ্ধ হয়েছে কি হয়নি। আলুটা এখন একটু শক্ত আছে, এটাকে আরও একটু সেদ্ধ করে নেব। এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসা আমি একটা ছাড়িয়ে নিয়েছি, এভাবে সবগুলো ডিম ছাড়িয়ে নেব খোসা। এবার ডিমগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি, দেখুন এভাবে কেটে নেবেন। কিছুক্ষণ পর আমি আলুটা আবারও দেখব সেদ্ধ হয়েছে কি হয়নি। এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে ছেঁকে নেব। এবার আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, সেগুলো হলো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ এবং রসুন। এগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে আমি সবগুলো দিয়ে দিলাম। এবারে একটু সামান্য জল দেব যেন এর পেস্টটা হয়ে যায়। দিয়ে মিক্সির ঢাকনাটা আমি বন্ধ করে দেব এবং এটাকে পেস্ট করে নেব। এবার আলুগুলো মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আলুর মধ্যে। প্রথমে আমি আলুগুলোতে লবণ দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য আমি অল্প লবণ দিলাম। এবার সরিষার তেল দেব। মিক্সির মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়, তার জন্য আপনারাও একটা ম্যাগি মশলা দিয়ে দেবেন, তাহলে চপগুলোর টেস্টটা অনেকটাই ভালো হবে। এভাবে আমি একটা গ্লাসের সাহায্যে আলুটা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু।
এবার এখানে আমি ক্রন নিয়েছি, আপনারা চাইলে পাউরুটিকে গুঁড়ো করে নেবেন, তাহলে অনেকটা ভালো হবে। আমি এটা আমার কাছে ক্রন ছিল, তার জন্য আমি ক্রনটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে ক্রন না থাকলে আপনারা পাউরুটিকে গুঁড়ো করে নেবেন। দেখুন এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি হাফ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের ওপরে এভাবে মেখে রাখা আলুগুলো এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেব। এভাবে করে আলুর গায়ে মাখিয়ে নেব এবং এরকমভাবে শেপ দিয়ে নেব। এবার আমি ক্রনের মধ্যে এটাকে কোট করে নেব এভাবে। দেখুন একটা হয়ে গেছে আমার। আবারও আমি আরও একটা করে নিচ্ছি। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, যেন আমি আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য। এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। দেখুন আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দেব এবং গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। দেখুন একবার আমি নাড়িয়ে দিলাম এভাবে। এবার আমি চপগুলোকে ভেজে নেব। এগুলোকে আলতো হাতে আপনারা এইভাবে করে একটু হালকা হালকা করে সরিয়ে নেবেন, দিয়ে একটু ভালোভাবে ভাজবেন। আপনারা এটা ফ্রাই প্যানে করবেন, তাহলে এটা বেশি ভালো হবে। এটা খেতে খুব মজার হয়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি কয়েকটা আপনাদের সার্ভ করে দেখাবো। এই যে দেখুন চপগুলো এরকম হয়ে গেছে। এগুলো পেঁয়াজের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এমনি খেতে পারেন। আজকের মতো বিদায় নিলাম। আবারও একটা রেসিপির সঙ্গে দেখা হবে।